আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো আশা করি। তো আমি আজকে গুণনীয়ক টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, গুণনীয়কটা কি? ধরো আমি একটা সংখ্যা নিলাম 7। 7-এর গুণনীয়ক হচ্ছে দুইটা, 1 এবং 7, ওই সংখ্যাটি। এখন ব্যাপারটা হচ্ছে গুণনীয়ক বলতে কি বোঝায়, আমি সেটা আমার নিজের ভাষায় একটু বলি। সেটা হলো, দেখো, যে সকল সংখ্যা সাত দ্বারা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, ওই সকল সংখ্যাই হচ্ছে সাতের গুণনীয়ক। ধরো আমি একটা সংখ্যা নিলাম 18। এই 18টা হচ্ছে, দেখো 18-এর গুণনীয়ক কী কী। দেখো, 1 অবশ্যই 1 হবে, 2 হবে, 3 হবে, তারপরে 6 হবে, 9 হবে, আর 18 হবে। তো এখন দেখো, এই সকল সংখ্যা, এই যে আমি গুণনীয়ক কিন্তু সসীম, মানে নির্দিষ্ট পরিমাণ, এর কিন্তু আর বেশি যাবে না, 18 পর্যন্ত। এখন একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে 4 নিয়ে নেই, 5 নিয়ে নেই, 7 নিয়ে নেই। কারণ নেই কেন? কারণ ওই সকল সংখ্যা দ্বারা কিন্তু 18 নিঃশেষে বিভাজ্য না। আর এই যে আমি যে 1 থেকে 18 পর্যন্ত, 1, 2, 3, 6, 9, 18, এই সংখ্যাগুলো যে পাইছে, এগুলোকে বলা হয় গুণনীয়ক, মানে 18 এর গুণনীয়ক। ব্যাপারটা হচ্ছে এখানে 1, 2, 3, 6, 9, 18 ধারা 18 নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষ বিভাজ্যটা তো তোমরা জানো, নিঃশেষ বিভাজ্য কী। সেটা হচ্ছে, আমি আবারও একটু দেখাচ্ছি সংক্ষিপ্তভাবে। সেটা হলো, দেখো, যেমন আমি 9 সংখ্যাটা নিলাম, এখন 18কে ভাগ করবো আমি। 9 দুগুণে 18, এখানে 2 আর এখানে 0। দেখো, মানে ভাগশেষ শূন্য হতে হবে, নিঃশেষ বিভাজ্য হতে হলে ভাগশেষ শূন্য হতে হবে। তা আমি এখানে প্রমাণ করে দিলাম তোমাদেরকে। তো এভাবে তুমি যে কোনো একটা সংখ্যা নাও, 21 নাও, 21-এর গুণনীয়কগুলো লেখো দেখি। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।